ইদানিং কেমন যেন মনে হচ্ছে বয়সটা আমার একটু একটু করে বাড়ছে, বুঝলে? কেন বলো তো? তোমার আবার বাতের ব্যথাটা বাড়লো নাকি? এবার কিন্তু তুমি আমাকে হাসালে। শুধু কি বাতের ব্যথা বাড়লেই বয়সটা বোঝা যায়? আর অনেক কিছুতে বয়স বোঝা যায়, জানো? আর কিসে বয়স বোঝা যায়? কেন, টেকনিকগুলো শুনবা নাকি? হ্যাঁ, বলো বলো বলো। আগে আমাকে লোকজন যখন এক গাদা জ্ঞান দিতে আসতো, তখন আমি কিন্তু তাদের জ্ঞান মোটেও নিতাম না। আমি উল্টো তাদেরকে বোঝাতাম যে আপনি ঠিক বলছেন না। তাদেরকে উল্টো এক গাদা কথা শুনিয়ে দিতাম, তাদের সাথে আমার ব্যক্তিগত প্রচুর এনার্জি আমি নষ্ট করে ফেলতাম। তারপর? তারপর আর কি, হঠাৎ করে একদিন বয়স বেড়ে গেল, আমিও বদলে গেলাম। বয়স বাড়লো আর বদলে গেলে? কিভাবে? হ্যাঁ, বদলে গেলাম। ধরো এখন কেউ আমাকে জ্ঞান দিতে আসলো, আমি তাকে কি বলি জানো? আমি তাকে বলি, জি স্যার, ইয়েস স্যার, ভেরি গুড স্যার, আপনি ঠিকই বলেছেন। তারপর তারপর? তারপর আমি তাকে বলি, আপনি এই মূল্যবান জ্ঞান আমাকে দান করে আমাকে ধন্য করেছেন। স্যার, আপনার পাটা একটু পানি দিয়ে ধুইয়ে দিই। স্যার, আপনার জন্য কি করতে হবে একটু বলুন না স্যার। বলো কি? তুমি এসব বলো? হ্যাঁ, বলি তো। আমি তাকে বলি, স্যার, আমি একজন বেকার, আমার প্রচুর ফালতু সময়, আপনার জ্ঞান শোনা ছাড়া আমার কোনো কাজ নেই। এই যে এখানে দাঁড়িয়েছি স্যার, আপনার জীবনের সমস্ত জ্ঞান আমাকে দান করুন, অনেক উপকার হবে, প্লিজ স্যার। এসব বলো? তারা কিছু মনে করে না? আরে না না, তারা অনেক বড় নির্লজ্জ। তাদেরকে তো আগে অনেক প্রতিবাদ করেছি, তাদেরকে বলেছি আপনার জ্ঞান আমার প্রয়োজন নেই, তাদের সাথে আমার মূল্যবান এনার্জি আমি নষ্ট করেছি, তখনও তো তারা থামেনি। আর এখন যখন বলছি, স্যার, আপনার জ্ঞান আমার প্রচুর দরকার, আমাকে প্লিজ আরো কিছু জ্ঞান দিন, তখন তো সে খুশি হয়ে জ্ঞান দিচ্ছে। আর কি বলবে বলো? আচ্ছা, তাদের কি নিজেদের কোনো কাজ নেই? উল্টো জ্ঞান দিতে আসে কেন বলো তো? এমনটাও তো হতে পারে যে একদিন জ্ঞান না দিলে তার পেটের ভাত হজম হয় না, মানুষকে জ্ঞান না দিলে হয়তো বা তার রাতে ঘুম হয় না। এমনও তো আরো অনেক বড় বড় সমস্যা তার থাকতে পারে, তাই না? এমনও তো হতে পারে সে যদি জ্ঞান না দেয় তার বাতের ব্যথাটা হয়তো বেড়ে যাবে। এখন তুমি চিন্তা করো, এমন একজন রোগী যদি মানুষকে জ্ঞান দেওয়া বন্ধ করে দেয়, সে কি বেঁচে থাকতে পারবে শান্তিতে? জ্ঞান না দিলে কি তাদের এসব সমস্যা হবে নাকি? আশ্চর্য সব কথাবার্তা বলতেছো। তুমি একটা জিনিস চিন্তা করো, তাদের যদি এই সমস্ত সমস্যা না হয়, তাহলে কি তারা নিজের খেয়ে বনের মোষ তাড়াতে যাবে, মানে আমাদেরকে জ্ঞান দিতে আসবে? হয়তোবা তারা বিপদে পড়েই জ্ঞান দেয়। রাখো তো তোমার ফালতু কথা, আমার কাজ আছে, আমি যাই। আরে দাঁড়াও না, পুরো কথা তো এখনো শুনে গেলে না, শুনে যাও। বলো কি বলবা? ইদানিং আমাকে যদি কেউ এসে বলে যে আপনার এটা করা উচিত, এটা করা উচিত না, এটা ভালো, এটা মন্দ, আমি না তাকে থামাই না, আমি বলি, জি স্যার, আরো বলুন। পুরো কথাটা শুনি, তারপর বলি, জি, আপনি একদম ঠিক করেছেন। আর তারপর আমি সেটাই করি যেটা আমার মন চায়। তোমার মনের কথাই যদি তুমি শুনবে, তাহলে তাদের কথা শোনো কেন? ওই যে, তাদের পেটের ভাত হজম করিয়ে দেওয়ার জন্য তাদের উপকার করলাম, তারা আমার উপকার করতে এসেছে, আমি তাদের উপকার করব না? এক কাপ চা দিয়ে তো, আমি যাচ্ছি। আরে আরে, কথা তো পুরোটা বলেই গেলে না। ভারী আশ্চর্য লোক তো।